রাধে রাধে, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসলাম। আর তোমাদের কাছেও আমার একটা চাওয়া, তোমরা ভিডিওটা পুরো দেখো আর আমাকেও ভালোবাসা দিও। তারপরে দেখো, স্নান দান করে চা টা খেয়ে নিয়েছি, ছেলেরা স্কুলে চলে গেল আর আমি এখানে বিছানাটা তুলে নেব। দোকান থেকে নিয়ে আসলাম মিল মেকার, সার্ফ প্যাকেট, আলু আর কেক। দোকান থেকে এসে একবারে রান্না বান্না করে কমপ্লিট করে তারপরে আবার আসলাম। দেখো কি কি রান্না করেছি এখানে, আগের থেকে দেখিয়ে দিচ্ছি, কেন কি রান্না পরে যখন খাওয়া দাওয়া করি তখন আর দেখানো হয় না, ভুলে যাই। এখানে আছে একটা ভাজি, লাউ কুমড়ো দিয়ে পাতাকপি দিয়ে ভাজি করেছি সেটা, আর আছে এই যে মিলমিকার দিয়ে মূলো, বেগুন, আলু দিয়ে রান্না করে একটা সবজি রান্না করেছি। আর ছেলেদের জন্য এখানে যে মাংস, চিকেন রান্না করেছি। দেখো কেমন হয়েছে সবজিটা, বলো অবশ্যই কমেন্ট করে বলবে। খাওয়া দাওয়া করে একটু সময় বসেছিলাম, তারপরে এই যে বিশ্বকর্মা পূজার তো আর বেশি দিন দেরি নেই, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, ধোয়া পোছা করতে হবে, তাই এক একটা করে করে নি ভেবে এই ট্রাঙ্কটা ওই পাশে রুমে ছিল, সেই ট্রাঙ্কটা বের করে এই পাশে নিয়ে আসছি। আসলে ট্রাঙ্কের ভিতর যে কাঁথা কাপড়গুলি ছিল এক একটা করে অনেক কয়টাই বের করেছি, আর ওই রুমে যাওয়া হয়নি রাখতে। ট্রাঙ্ক সবগুলি সেই সজ্জার উপরে রেখে দিয়েছি, রেখেছি তো সজ্জার উপরে, কিন্তু ওগুলিনের অবস্থা কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না। যখন ওইখান থেকে বের করব তখনই বোঝা যাবে কি হচ্ছে কি না। কেন কেন বলছি জানো তো, এই ট্রাঙ্কটা তো ওইখানে থাকে, কখনো সরিয়ে ঝাড়ু ঠাড়ু লাগানো হয় না। আর ওই নিচেটায়, ওই পিছনটায়, ট্রাঙ্কের পিছনটায় যে কি অবস্থা তোমাদের দেখাবো একটু পরে, দেখো। দেখো এখানে ছিল ট্রাঙ্ক, এখানে তো আমার হাত দিতেই ভয় করছে। এই যে পাটিটা কি সুন্দর ছিল, পাটিটা পুরো ইঁদুরে খেয়ে কি করে দিয়েছে, আমার তো একেবারে দেখে মাথায় হাত। আসলে এই ঘরটায় তো বেশি আশা পড়ে না, ওই মাঝখান দিয়ে সকালে ঝাড়ু লাগিয়ে নিয়ে যাই, বাস ওইটুকি। যে সামান টামানগুলি না লাগে সেগুলি ওইখানে থাকে, আর অনেক দিন পর পর একটু পরিষ্কার করা হয়। আর এবার এবার তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। রোশানের বাবাকে আমি অনেক দিন ধরে বলছি চলো এই রুমটা একটু পরিষ্কার করি, ওনাকে বলছিলাম, কেন কি এই যে ট্রাঙ্কগুলি তারপরে ফ্রিজগুলি একা একা সম্ভব না, কষ্ট হয়ে যাবে, তাই দুজনে মিলে কিছু একটা করব বলে ওনাকে বলছিলাম, কিন্তু ওনার হাতে ব্যথা, সেজন্য উনিও আর হ্যাঁ বলেনি, আর আমিও ঘরটাকে আর পরিষ্কার করতে পারিনি। আজকে নিজে মনে ভেবে নিয়েছে যে কিছুই একটা করতে হবে, আমাকেই করতে হবে, কারোর ভরসা করতে হবে না, আমি একা একাই যাই হোক করব। আসলে মনে বল নিয়ে করলে সব কাজই সম্ভব হয়ে যায়। বাজার করা ব্যাগগুলি সব এখানে টানিয়ে রেখে দিয়েছে, বাজার করার সময় আর পাওয়া যায় না। আর দেখো এখন কেমন হয়েছে ঘরটা দেখতে, বলো কমেন্ট করে সবাই। ভিডিওটা আর বড় করলাম না, সবাইকে টাটা।